তো আবার একটা বিষয় নিয়ে এসেছি, খুব শর্টে বলবো। তো বিষয়টা হচ্ছে যে মানুষ এই কারণে অসুস্থ হয়। তো বাইবেল থেকে বলবো, মার্কে 2:3-5 ঈশ্বর বলছে, তখন লোকেরা 40 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থান ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটের পক্ষাঘাতী শোয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। অর্থাৎ এখান থেকে ঈশ্বর আমাদের কি বোঝাচ্ছে, যে মানুষ পাপের কারণে কি হয় না, মানুষের জীবনে রোগ আসে, অসুস্থতা হয়ে যায়, তাই না? মানুষ কি কারণে রোগ আসে, অসুস্থ হয়ে পড়ে না, আমাদের জীবনে পাপের কারণে কি আমরা অসুস্থ হয়ে পড়ি। তো দুরকম আছে, যেটা দুরকম কারণ থেকে আমরা কি অসুস্থ হয়ে পড়ি, এক শয়তান এবং এক পাপ, দুটো কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আমি প্রথমত পাপের বিষয়টা নিয়ে বলতে চাই, শয়তানের বিষয়টা পরে ভিডিওতে বলবো। তো এখানে ঈশ্বর তিনি বলছেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। অর্থাৎ আমাদের জীবনে যখন কোনো এক ব্যক্তি বিড়ি খেয়ে তার লাংসটা কি নষ্ট হয়ে গেছে, তো ডাক্তার চিকিৎসা করছে, ডাক্তার বলছে যে তোমার লাংসটা নষ্ট হয়ে গেছে, তুমি বিড়ি খাও বলে তার জন্য তোমার লাংসটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা নয়। বাস্তবিক মানুষ জীবনে পাপ আসে, তার কারণে তাকে কি করে না, তার জীবনে রোগ নিয়ে আসে, মারাত্মক রোগ নিয়ে আসে। তো আবার কারো লেভার কি হচ্ছে না, পেটে ব্যথা করছে, চিকিৎসা করতে গেছে, ডাক্তার চিকিৎসা করছে, আর কি বলছে না, আপনি মদ খান তাই আপনার জীবনে রোগ হয়ে গেছে, মদের কারণে আপনার জীবনে লেভারটা পচে গেছে, হ্যাঁ না? এমনভাবে কি ডাক্তার চিকিৎসা করে, কোনো না কোনো একটা কারণ দেখায় আর কি আপনার জীবনে, কি কারণে যে আপনার জীবনে পাপ আসে। এটা আমার বাইবেল থেকে দেখতে পাচ্ছি যে একজন পক্ষাঘাতীকে কি আনা হলো, কি সেখানে যিশু যখন সুসমাচার বলতেন, সেখানে কিছু না হলে 3-4 হাজার লোক কি জমা হয়ে যেত, সেখানে 3,000-4,000 লোক দাঁড়িয়ে যেত। তো যিশু যখনই সুসমাচার বলতেন, তখন কিছু না হলে 3,000-4,000 লোক জমা হয়ে যেত, আর সেইখান দিয়ে একটা পক্ষাঘাতী কি খাটে কোথাকে আনা হচ্ছে, আর সেখানে তাদেরকে কেমন করে সে মাঝে নিয়ে যাবে। তো সে কি করলো না, ছাদ খুলে তাকে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। তো যিশু কি বলো প্রথমত সেই ব্যক্তিকে, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। অর্থাৎ সেখানে অনেক লোক ছিল, তারা মনে মনে আলোচনা করছে তিনি কে, পাপ ক্ষমা করতে পারে। কিন্তু সেটা অনেক বড় বিষয়, সেটা আমি যাবো না ওখানে। কিন্তু যে মেন বিষয় সেটা বলতে চাই, কেন আমরা অসুস্থ হয়ে পড়ি, কেন আমরা রোগগ্রস্ত হয়। তো এখান থেকে ঈশ্বর আমাদের কি বলছে অবশ্যই আমরা বুঝতে পারবো। তো পাপ আমাদেরকে সমস্ত অবাধ্যতা, পাপ এনে দেয় আমাদেরকে সমস্ত জাগতিক বিষয়, যেগুলো আর কি যেটা দ্বারাই আমাদের জীবনে পাপ আসতে পারে। আর পাপ থেকে মানুষ কি হয় না, রোগগ্রস্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। তাই আপনি যখন চিকিৎসা করতে যান ডাক্তারের কাছে, তখন আপনাকে বলে আপনি এই কাজটা এই নেশাটা করেছেন বলে, এই সিগারেট খান বলে আপনার লাংসটা নষ্ট হয়ে গেছে, এভাবে আপনাকে তারা বোঝায়, এভাবে আপনাকে বলে। কিন্তু বাস্তবিক ঈশ্বর আপনার জীবনে নেই, আর আপনার জীবনে পাপ এসে গেছে, তাই আপনি কি হচ্ছেন না, রোগের মধ্যে পড়ে গেছে, আপনি রোগে আক্রান্ত হয়ে গেছেন। তা আপনার জীবনে পাপ আপনাকে কি করছে না, সর্বক্ষণ আপনাকে কষ্ট দিচ্ছেন। হয়তো প্যারালাইসিস হতে পারে, এখানে যে পক্ষাঘাতী বিষয় বলছে, এটা প্যারালাইসিস হতে পারে, যে কোনো সমস্যা, যে কোনো রোগ, যা কিছু রোগ আছে, সমস্ত পীড়িত রোগকে আপনি কি যেভাবে, আমি অনেকে বলে দেখবেন যে আমি কি পাপ করেছিলাম ঈশ্বর, কিন্তু ঈশ্বর সত্যি করে আমরা পাপে আছি, কিন্তু আমাদের পাপ থেকেই না আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি, আমরা অসুস্থ হয়ে পড়ি। তো সত্য এই বাক্য আমাদেরকে বলে সত্য যে পাপের কারণে আমরা কি অসুস্থ হয়ে পড়ি। তাই যিশু ওই পক্ষাঘাতী বলো, তোমার খাট তোলো আর তুমি হাঁটিয়ে বেড়াও,
আর সঙ্গে সঙ্গে এই কথার মাধ্যমে কি হলো না, সঙ্গে সঙ্গে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল। তো আপনারাও এমন ওই ব্যক্তির মতো, তার যে লোকেরা সেই প্রজ্ঞাঘাতীকে যখন ছাদ ফুটে আনছিল, তাদের কতটা বিশ্বাস ছিল, তারা কতটা মনের ভক্তি নিয়ে বিশ্বাস নিয়েছিল যে সুস্থ হবে বলে, তারা সুস্থ হবে বলে, তার সুস্থতার জন্য তারা কি প্রত্যেকে বিশ্বাসের সঙ্গে কি তারা এনেছিল। আর সেই বিশ্বাস থেকে যিশু কি বললো, বৎস তোমার পাপ সকল ক্ষমা হলো। আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি হলো না, সুস্থ হয়ে গেল। অর্থাৎ তার বিশ্বাসে কি যিশুর কাছে এসেছিল। আর আর ওখানে কি বোঝা যাচ্ছে যে যিশু কেন এই কথাটা বললো যে বৎস তোমার পাপ সকল ক্ষমা হলো। অর্থাৎ তার জীবনে পাপটাকে পঙ্গু করে রেখেছিল, পাপটাকে সয়ে রেখেছিল, পাপটাকে প্রলয়ের মধ্যে ফেলে রেখেছিল। অর্থাৎ আমাদের জীবনে এখানে এই বাক্যের দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছে ঈশ্বর যে আমরা পাপের মাধ্যমে, পাপের কারণে কি আমরা নানা রকম সমস্যা, নানা রকম কষ্টে, নানা রকম বিপদে মুখে আমরা এসে যাই, নানা রকম রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়। এই পাপ আমাদের সর্বক্ষণের জন্য কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা, রোগ ব্যাধি দিয়ে থাকে। তাই আপনারা সত্যি যিশুকে বিশ্বাস করুন, যিশুকে গ্রহণ করুন, আর আপনার জীবনে অবশ্যই আশীর্বাদে ভরিয়ে দেবে।